সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনে রিলস আপলোডের যে সমস্ত ফিচার্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা হয়তোবা অনেকেই দেখেছি, কিন্তু এগুলো সঠিক ব্যবহার আমরা কয়জন জানি? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুকে রিলস তৈরি করার A to Z সকল রকমের ফিচার ব্যবহার করে প্রফেশনাল সব রিলস আপনি তৈরি করতে পারেন এবং রিলস আপলোড করে সেই রিলসগুলো থেকে সফলতা পেতে পারেন, সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে আমি A to Z আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে রিলসের আমি একদম নাড়ি ভুড়ি আপনাদেরকে দেখিয়ে দিব, যেগুলো আমার বিশ্বাস এর আগে আপনাদের সাথে কেউ শেয়ার করেনি। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে এখন রিলস আপলোড করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বা রিলস আপলোডের সময় আপনি যখন রিলসটাকে তৈরি করছেন তখন কিন্তু অনেক বেশি ফিচার্স ফেসবুক আসলে রেখেছে। সেই ফিচারগুলো কিন্তু আপনাকে যদি প্রপারলি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার রিলস তৈরি করতে অনেক বেশি সহায়তা করবে, এবং আমাদের আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সো আমরা সরাসরি চলে এসেছি আমাদের ফেসবুক পেজ সাইফুর রহমান আজিম ব্লগস যে পেজটি আছে সেই পেজে। আপনি আপনার প্রোফাইল থেকে এবং আপনার ফেসবুক পেজ থেকে একই পদ্ধতিতে এই ফিচারগুলো ব্যবহার করে আসলে রিলস তৈরি করতে পারবেন। ঠিক আছে, সো পেজে আসার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্টের এই অপশনটাতে রিলস একটা অপশন আছে। এই অপশনে আপনি ক্লিক করে সরাসরি আসতে পারেন, অথবা আপনি যদি হোম পেজে থাকেন তাহলে সরাসরি এখান থেকে ক্রিয়েট রিলস, এখানে শর্ট স্টোরিজ আছে আর এই পাশে আছে রিলস। তো এখান থেকে আমরা ক্রিয়েট রিলসে গেলে একই অপশন। ঠিক আছে, তো ক্রিয়েট রিলসে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমত আপনি চাইলে এই গ্যালারি থেকে যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন, অথবা যেই ভিডিওতে অডিও সহ আছে আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি আপনার যেই ক্যামেরা রোল, তারপর ফেভারিট যেই ফাইলগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি অ্যাড করতে পারবেন। সেই সাথে আপনি এটা কেটে দিয়ে এখান থেকে জাস্ট ভিডিও যেগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন, এবং এখান থেকে যদি আগের কোনো ড্রাফট থাকে সেই ড্রাফটটা দেখতে পারবেন। ঠিক আছে, সো এরপরে আমি এইটা আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে অ্যাড করবেন। তার আগে উপরের যে ফিচারগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একে একে একটু দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা যদি এখান থেকে ক্যামেরা আইকনে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি এখন কিন্তু আমাদের যেই ক্যামেরাটা আছে সেটা অন হয়ে গেছে, এবং আমি আপনাদের সাথে ফোনে যে কথা বলছি, ঠিক আছে, একদম নর্মাল একটা টি শার্ট পরে বসে স্ক্রিন রেকর্ড করছি সেটা দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে প্রথমত একটা আইকন আছে যেখানে আসলে একটু লাইট কম বেশির একটা অপশন দেওয়া আছে, যেটা আমরা রেকর্ড শুরু করলে সেটা আসলে কাজ করবে আপনি যদি লাইট দিয়ে নিতে চান। ঠিক আছে, যেটাকে ফ্ল্যাশ লাইটের মতো বলে এটা। এরপরে আমরা এখান থেকে 3 ডট আইকন দেখতে পাচ্ছি। এই 3 ডট আইকনে আপনি যদি চান আপনার যদি কোনো রিপোর্ট থাকে সেটা রিপোর্ট মানে প্রবলেমটা রিপোর্ট করতে পারবেন। তারপর এখানে হচ্ছে অডিও, আপনি যদি আপনার এই ভিডিওতে কোনো অডিও অ্যাড করতে চান সেই অডিওটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। বাই দ্য ওয়ে, অডিও অ্যাড করলে কিন্তু অনেক সময় আসলে আপনি যদি এরকম কপিরাইট বা আপনার মানে এই ধরনের অডিও যে অডিওগুলো অ্যাড করা যাচ্ছে এখানে, সেই অডিওগুলো ব্যবহার করলে অনেক সময় কিন্তু আসলে রিলসে যে ওভারলে অ্যাড আসে সেই ওভারলে অ্যাড কিন্তু ভায়োলেট হয়, যার কারণে আসলে মনিটাইজেশন রিলসে পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। ঠিক আছে, এই বিষয়টা আমি ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো। সে সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঠিক আছে, সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড একটা আইকন আছে। আপনি যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওর যে স্পিডটা সেটা আসলে কি স্লো মোশন রাখবেন নাকি ফাস্ট মোশন। যদি স্লো মোশন রাখেন তাহলে এখানে কমিয়ে দিবেন, আর যদি ফাস্ট মোশন রাখেন তাহলে এখানে জাস্ট ফাস্ট করে দেবেন। ঠিক আছে, আমরা রেগুলার রেখে দিচ্ছি। এরপর হচ্ছে ইফেক্টস, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্টস ইউজ করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে অনেক ইফেক্টস চলে এসেছে। আমরা যদি এই ইফেক্টসটা দিই তাহলে দেখতে পাচ্ছেন একটু তারার মতো ঝিকিমিকি করছে। তারপরে এটা হচ্ছে হ্যাকারের মতো, আমি হ্যাকার হয়ে গেছি। তারপরে এটা হচ্ছে একটু বিউটিফাই করবে, এটা এরকম, এটা এরকম, বিভিন্ন মানে নানান রকমের আসলে ইফেক্টস আছে, যেটা আপনি যে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের মানে এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এভাবে ইফেক্টস ইউজ করতে পারবেন। আমরা যদি ইফেক্টস ইউজ না করি আমরা নর্মাল আবার চলে আসব, এটা কেটে দিচ্ছি। এরপর হচ্ছে টাইমার, যে আপনি আসলে কত টাইমের মধ্যে আসলে রেকর্ড লেংথ রাখতে চাচ্ছেন।
ঠিক আছে, এখানে কাউন্টডাউন আছে, আপনি টাইমার দিয়ে কিন্তু শুরু করতে পারেন। যেমন আপনি যদি 10 সেকেন্ড টাইমার দিয়ে শুরু করতে চান আপনার ফোনটাকে কোথাও রেখে, তাহলে আপনি রেকর্ড দেওয়ার পরে 10 সেকেন্ড আসলে কাউন্টডাউন হবে, তারপরে রেকর্ডটা স্টার্ট হবে। ঠিক আছে, আপনি যদি ফোনটা আপনার কাছ থেকে দূরে রেখে রেকর্ড করতে চান তাহলে এটা একটা ভালো অপশন। এরপরে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিনে যদি আমরা আসি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি কিন্তু আসলে সরাসরি স্টুডিও থেকে বাইরে চলে গেছি। একইভাবে আমি যদি এখন এরোপ্লেনে থাকতে চাই সেটাও পারবো। তারপরে হচ্ছে এখান থেকেও পারবো। আপনি চাইলে আপনার ক্যামেরা রোলের কোনো ছবি যদি অ্যাড করতে চান, যেমন আমরা যদি এই ইদিটাকে নেই, এই ইদিটাকে রাখতে পারবো। ঠিক আছে, সো এইভাবে আসলে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডকে কিন্তু চেঞ্জ করতে পারেন একদমই ইজিলি। ঠিক আছে, সো আমরা এটাও করব না, এটা নন রেখে দিয়ে জাস্ট আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি এটা করবেন। ঠিক আছে, সো এইভাবে আসলে করতে পারবেন। আর এইখান থেকে আপনি আপনার ক্যামেরাকে ফ্লিপ করতে পারবেন। আপনি যখন এই ক্যামেরাটা ফ্লিপ করবেন তখন আসলে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, যেমন ক্যামেরা ফ্লিপ করে আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরা ফ্লিপ এখন হয়ে গেছে। সো ক্যামেরা ফ্লিপটা আমি আবার ঘুরিয়ে নিচ্ছি। এখান থেকে আপনি আপনার যদি কোনো ছবি, ক্যামেরা বা আপনার কোনো ভিডিও অ্যাড করতে চান সেটা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সো এবার যদি আমরা এখান থেকে কোনো রেকর্ড করি, আপনি এখান থেকে রেকর্ড করতে পারেন। হ্যালো, টেস্ট করা হচ্ছে রিলস ক্রিয়েট ফিচার্স। আমাদের রিলসের যত ধরনের ফিচার্স আছে সেই ফিচার্সগুলোকে আমরা এখান থেকে টেস্ট করব। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের টেস্ট করা আসলে অ্যাড হয়ে গেছে। ক্রিয়েট এখন এটাকে আপনি চাইলে রিলসের যত পুনরায় ফিচার্স আছে, একটু আগে যে কাজগুলো আমরা করলাম সেই কাজগুলো করতে পারবেন। এখান থেকে অডিও আপনি আসলে মিউট করে দিতে পারেন চাইলে, আবার আনমিউট করতে পারেন। এখান থেকে আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। আবার যদি আপনি মিউজিক না দেন, না দিতে পারেন। আবার চাইলে আপনি এখান থেকে ভয়েস ওভার করতে পারেন। জাস্ট এখানে রেকর্ড দিয়ে ভয়েস ওভার করতে পারবেন। আমরা ভয়েস ওভারটা রাখছি না। ঠিক আছে, ব্যাকে দিয়ে দিচ্ছি কারণ এটা অলরেডি ভয়েস আছে। তো এভাবে আপনি এটা করতে পারবেন। তারপরে হচ্ছে অডিও এনহ্যান্সমেন্ট, আপনি এখান থেকে চাইলে করতে পারেন। আমাদের রিলসের যত ধরনের ফিচার্স আছে সেই ফিচার্সগুলোকে আমরা এখান থেকে টেস্ট করব। ঠিক আছে, এনহ্যান্স করলাম। তারপরে এখান থেকে টেক্সট অ্যাড করতে চাইলে আপনি টেক্সট অ্যাড করতে পারেন। ক্রিয়েট ফিচার্স, আমাদের রিলসের যত ধরনের ফিচার্স আছে সেই ফিচার্সগুলোকে আমরা এখান থেকে টেস্ট করব। ঠিক আছে, হ্যালো, টেস্ট করা হচ্ছে রিলস ফিচার্স। তো আমাদের রিলসের যত ধরনের ফিচার্স আছে সেই ফিচার্সগুলোকে আমরা এখান থেকে টেস্ট করব। ঠিক আছে, টাইমার দিতে পারেন, কোন টাইমে দিবেন হচ্ছে রিলস, তারপর হচ্ছে কালার ফিচার্স চেঞ্জ করতে পারবেন। আমাদের রিলসের যত ধরনের ফিচার্স আছে সেই ফিচার্সগুলোকে আমরা এখান থেকে টেস্ট করব। ঠিক আছে, পাচ্ছেন এমন হয়ে গেছে। তারপর এটার যে আসলে অ্যালাইনমেন্ট সেটা আপনি কারেকশন করতে পারবেন। ঠিক আছে, ফিচার্স ইজিলি আমাদের রিলসের যত ধরনের ফিচার্স আছে সেই ফিচার্সগুলোকে আমরা এখান থেকে টেস্ট করব। আমরা এটাকে রাখলাম, ডান দিয়েছি, দিয়ে এইখানে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, সো এইভাবে আপনি করতে পারবেন। এবং আপনি যদি কোনো স্টিকার অ্যাড করতে চান এখান থেকে স্টিকার অ্যাড করতে পারবেন। যেমন আমরা স্টিকারটা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এই যে স্টিকার। ওকে, সো স্টিকার অ্যাড করে দিয়েছি। এবার আপনি চাইলে এখান থেকে সেভও করে নিতে পারেন, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন আপনার ডিভাইসে, এবং সেই সাথে সেভ অ্যাজ ড্রাফট হিসেবে রাখতে পারেন, যেটা 60 ডেজ পর্যন্ত আপনার ড্রাফট হিসেবে থাকবে। আপনি পরবর্তীতে চাইলে যে কোনো সময় এডিট করে সেটা আসলে আপলোড করতে পারবেন। দেন এখান থেকে আপনারা চাইলে আবার এটাকে এডিটও করতে পারেন। ঠিক আছে, আপনি আসলে কোনটা কতটুকু সময় রাখবেন না রাখবেন এই সময়টুকু আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন। এরপর আপনি নেক্সটে গিয়েই জাস্ট আপনার যা যা লেখা দরকার তা লিখে আপনি রিলসটা আপলোড টেস্ট করা হচ্ছে। রিলস, তো এই হচ্ছে আপলোডিং এর সিস্টেমে আসলে আমাদের রিলসের যত ধরনের ফিচারগুলো। এর আগে আমি প্রথমে আপনাদেরকে যে অপশনগুলো দেখিয়েছি সেই অপশনে যদি একটু যাই, যেমন আমরা এখানে দেখেছি যে আসলে আমরা যখন রিলস ওপেন করব, ওপেন করার পরে এইখান থেকে আপনারা চাইলে আপনাদের যে ভিডিও আছে সেই ভিডিওগুলোকে অন করতে পারবেন। যেমন আমরা যদি এই ভিডিওটা অন করি, এই ভিডিওটা অন করলাম, অন করে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড করা যাচ্ছে। সেই সাথে এখানে এসেও আমরা ভিডিও অ্যাড করতে পারবো, এবং আপনি চাইলে একসাথে মাল্টিপল রিলসও কিন্তু অ্যাড করতে পারবেন। যেমন আমি এটা অ্যাড করে দিচ্ছি। এটা অ্যাড করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের রিলসটা অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে আমরা যদি এটার উপরে আরও কোনো কিছু অ্যাড করতে চাই, কোনো ভিডিও, সেটা অ্যাড করতে পারবো। স্পিড ডিউরেশন আপনি যদি বাড়াতে চান, যেমন আমরা যদি এটা বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন যে স্পিড ডিউরেশন 2 গুণ হয়ে গেছে, 3 গুণও করতে পারবেন। ঠিক আছে, আবার স্লো মোশনও করে দিতে পারি। আমরা যদি এটাকে স্লো মোশন দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম স্লো মোশন হয়ে গেছে। ক্রপ করতে চাইলে আপনারা ক্রপ করতে পারবেন। যেমন আমরা যদি এটাকে ক্রপ করে শুধু এইটুকু দিতে চাই, ঠিক আছে, এইটুকু যদি আমরা ক্রপ করে দিতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এইটুকু ক্রপ করছি। এটাকে আপনি আসলে রোটেটও করতে পারবেন এইভাবে। আর যদি ক্রপ না করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আগের মতো রাখতে পারবেন। ঠিক আছে,
অ্যাজ ইউর উইশ, যেভাবে আপনি রাখতে চান। তো আমরা এটাকে আসলে ক্রপ করলাম না, এভাবেই রেখে দিচ্ছি। সো এরপরে দেখতে পাচ্ছেন মিরর, আপনি চাইলে এটার আসলে মিরর করে নিতে পারবেন যেভাবে আছে সেই অবস্থা থেকে, স্প্লিট করতে পারবেন। কোনো জায়গা থেকে যদি কাটা প্রয়োজন মনে হয় আপনার, সেই জায়গাটা আপনি কাটতে পারবেন, ঠিক আছে। যেমন এই যে এই জায়গায় আমরা হাত দিয়েছি মাথায়, এই জায়গাটা আমরা স্প্লিট করে দিলাম, স্প্লিট অ্যাড দিয়ে স্প্লিট করে দিয়ে এই অংশটুকু ধরে আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওই অংশটুকু কিন্তু কেটে গেছে। সো এভাবে আপনি আসলে স্প্লিট করতে পারবেন। তারপরে কমপ্লিট হয়ে গেলে সব কিছু, দেন এখান থেকে ডান দিয়ে আপনি বাকি কাজগুলো এখান থেকে শুরু করতে পারবেন, ঠিক আছে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে রিলসের যেই ফিচার্সগুলো আছে সেগুলো ব্যবহার করে প্রপার ওয়েতে আপনি আসলে রিলস তৈরি করতে পারবেন। যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ফেসবুকের পেজ সম্পর্কে, ফেসবুক সম্পর্কে যদি আরও নিত্য নতুন সব ভিডিও পেতে চান, সেই সাথে টেকনোলজি সম্পর্কিত আরও নানান রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে, টিউটোরিয়াল সম্পর্কে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার প্রোফাইলে এই ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে করে অন্যদেরও হেল্প হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।